হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটি দেখে বুঝেই গিয়েছো আজকের ভিডিওটি দার্জিলিং নিয়ে হতে চলেছে। দার্জিলিংয়ে আমরা যাই সিকিম থেকে। এর আগের ভিডিওটা তোমরা দেখেছো সিকিমকে নিয়ে। যারা যারা ভিডিওটি দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। অনেক দিন ধরেই দার্জিলিং ভ্রমণের স্বপ্ন দেখছিলাম মনে মনে। শহরের সবুজ পাহাড়, সুন্দর চা বাগান ও কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য এবং সাথে টয় ট্রেন যেন আমার কল্পনায় ঘুরপাক খাচ্ছে। অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আজ বেরিয়ে পড়লাম 23শে নভেম্বর সিকিম থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং হচ্ছে পশ্চিমবঙ্গের একটি পাহাড়ি শহর। প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান, হিমালয়ের দর্শনীয় স্থান এবং টয় ট্রেনের জন্য এই দার্জিলিং অনেক বিখ্যাত। এছাড়া হিমালয়ান জু আছে এখানে। এই সব কিছু আমাদেরকে আকৃষ্ট করে। দার্জিলিংয়ের পশ্চিমে হচ্ছে নেপাল, আর পূর্বে ভুটান রাজ্য এবং উত্তরে ভারতীয় রাজ্য সিকিম। দার্জিলিং যাওয়ার সহজ রাস্তা হলো এনজেপি থেকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে সোজা কার্শিয়াং সোনাদা হয়ে সোজা দার্জিলিংয়ে পৌঁছানো যায়। কিন্তু আমরা এসেছিলাম সিকিম থেকে, তাই আমরা এই দিক থেকেই আমরা গল্পটা শুরু করছি তোমাদের জন্য। সিকিম থেকে আমরা সোজা চলে আসি কালিম্পংয়ের উদ্দেশ্যে। কালিম্পং থেকে সেখান থেকে আমরা তিস্তা পার করে আমরা তিস্তার পাড় ধরে তিস্তার দৃশ্য উপভোগ করতে করতে চলে আসি লামহাট্টার উদ্দেশ্যে। এই হচ্ছে লামহাট্টা। চারিপাশে পাইন বনের সৌন্দর্য উপভোগ করতে করতে এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। আমাদের গাড়ি এখানে কিছুক্ষণ বিরতি নিয়েছিল, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি হোটেলের উদ্দেশ্যে। পাইন গাছের এই সৌন্দর্য বলে বর্ণনা করা যাবে না, যেন মেঘেদের সঙ্গে খেলা করছে আকাশের সঙ্গে মিশে। পাহাড়ি রাস্তার ঢাল বেয়ে ধাপে ধাপে নিজেদেরকে মেলে ধরেছে। দার্জিলিং গড় উচ্চতা হচ্ছে 6709 ফুট। লামাহাট্টা থেকে আমাদের গাড়ি পৌঁছায় ঘুম রেলওয়ে স্টেশন। ঘুম হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি অংশ। ঘুম হচ্ছে ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন, যার উচ্চতা হচ্ছে 7450 ফুট। বিশ্বের সবচেয়ে উঁচু রেল লাইনগুলির মধ্যে একটি। সারা বিশ্বে 14তম স্থানে রয়েছে ঘুম। আর এই ঘুম হচ্ছে দার্জিলিংয়ের একটি আকর্ষণীয় স্থান। ঘুমকে পাশ কাটিয়ে আমরা চলে যাই আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটি দৃশ্য চোখে পড়ে, যা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা ডিনার করে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি এবং পরদিন ভোরবেলা আমরা 4টের সময় উঠে রেডি হয়ে যাই। আমাদের পরবর্তী গন্তব্য ছিল টাইগার হিল। দার্জিলিংয়ের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলির মধ্যে একটি হলো টাইগার হিল। এই পাহাড় থেকে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্টের মনোরম দৃশ্য দেখা যায়। টাইগার হিল নামকরণের পেছনে একটি কারণ রয়েছে। বলা হয় এক সময় এই পাহাড়ে বাঘের বসবাস ছিল, তাই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে টাইগার হিল। টাইগার হিল সবচেয়ে বিখ্যাত তার সূর্যোদয়ের দৃশ্য দেখার জন্য। অনেক মানুষের ভিড় দেখি যেন এখানে রীতিমতো মেলা চলছে শীতকালে। আর আমরা এখন চলে এসেছি সূর্যোদয় দেখতে টাইগার হিল থেকে। সকালবেলা যখন প্রথম আলো ছুঁয়ে যায় পাহাড়ের চূড়া, তখন কাঞ্চনজঙ্ঘা পর্বতের শীর্ষ সোনালি আভা জ্বলে ওঠে সূর্যের আলোয়। এই দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে দূর দূর থেকে পর্যটকরা এখানে ভোরের আলো দেখার জন্য ছুটে আসে। টাইগার হিলের এই দৃশ্য তাই ক্যামেরাবন্দি করে রাখলাম। আর ওখানেই আমরা দার্জিলিংয়ের প্রথম চাটা খাই। টাইগার হিল থেকে আমাদের গাড়ি চলে আসে বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোর্খা স্মৃতিসৌধ, আর তারই মাঝখান থেকে কাঞ্চনজঙ্ঘা ওকে মেরে আছে। গোর্খা সৈনিকদের উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি বানানো হয়। আর এখানে আরও একটি আকর্ষণীয় ব্যাপার হচ্ছে টয় ট্রেন এখানে 1 পাক 360 ডিগ্রি ঘুরে তার মনোরম দৃশ্য, পাহাড় ও এই বাতাসিয়া লুপকে কেন্দ্র করে ঘুরতে থাকে। বাতাসিয়া লুপে টয় ট্রেন চড়ে যদি তুমি একবার ঘোরো, তখন তোমার মনে হবে তুমি যেন এক অন্য জগতে এসে গেছো। কাঞ্চনজঙ্ঘাকে অনেক কাছ থেকে উপভোগ করলাম, মন ভরে দেখলাম তার সৌন্দর্য। তোমাদের জন্য ক্যামেরাবন্দি করে রাখলাম যাতে তোমরা আরও একবার কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারো আমার মাধ্যমে। দার্জিলিং হিমালয়ান রেল, যেখানে আমরা টয় ট্রেন চড়ি।
টয় ট্রেনের সৌন্দর্য এক কথায় বলে বর্ণনা করা যাবে না। 1879 থেকে 1881 সাল পর্যন্ত ব্রিটিশ শাসনকালে নির্মিত হয়েছিল এই রেলওয়ে স্টেশন। এক টুকরো দৃশ্য তোমাদের জন্য তুলে ধরলাম। এই হচ্ছে পশ্চিমবঙ্গের একটি আইকনিক ছোট্ট বাষ্পচালিত ট্রেন, যা দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলাচল করে। পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য একটি অনন্য উপায় এই টয় ট্রেন। টয় ট্রেন থেকে নেমে আমরা চলে যাই তেনজিং রক দেখতে। তেনজিং রক হচ্ছে একটি শিলা। এর নামকরণ হয়েছে তেনজিং নরগের নামে, যিনি 1953 সালে এডমন্ড হিলারির সাথে প্রথম মাউন্ট এভারেস্টের শৃঙ্গে আরোহণ করেছিলেন। পাহাড় চড়ার প্রশিক্ষণের জায়গা। এই শিলাটি হচ্ছে প্রফেশনাল ও হবি যাদের পাহাড় চড়ার, তাদের জন্য এটি প্রশিক্ষণের জায়গা হিসেবে ব্যবহৃত হয়। তাই আমিও ভাবলাম একটু চড়ে দেখি, পাহাড় চড়তে তো খুব ভালোই লাগে। ওখান থেকে আমরা চলে যাই পরবর্তী গন্তব্য টি গার্ডেন। চা বাগানের দৃশ্য অত্যন্ত মনোরম। সারি সারি চা গাছ পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা একটি সবুজ কার্পেটের মতো দেখায়। চা বাগানের দৃশ্য অত্যন্ত মনোরম। সারি সারি চা গাছ পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা একটি সবুজ কার্পেটের মতো দেখায়। দূরে হিমালয়ের শৃঙ্গগুলিও দেখা যায়। এমনকি চা বাগানে কাজ করতে থাকা শ্রমিকদেরও দেখা পাওয়া যায় এখানে। চা বাগান থেকে ফেরার সময় আমরা ওখানের লোকাল চা নিয়ে আসি সাথে। চা বাগান থেকে ফিরে আমরা সোজা চলে যাই হিমালয়ান জু দেখতে। এর আগে আমরা জু দেখেছি, তবে পাহাড়ের হিমালয়ান জু এর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, যা আমরা এখানে ঢুকে বুঝতে পারি। এমনকি এখানে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারেরও দর্শন পাই, আর তার সাথে দেখতে পাই তারই ভিতরে অবস্থিত বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এর ভিতরে প্রচুর প্রাকৃতিক নিদর্শন ও জীবাশ্ম রয়েছে। এই মিউজিয়ামটি 1903 সালে স্থাপিত হয়েছে, 122 বছর আগে। এই মিউজিয়ামটিতে 110টি প্রজাতির ডিম, 35টি প্রজাতির সাপ ও 57টি প্রজাতির মাছ সহ 400টি প্রজাতির পাখির 820টি নমুনা রয়েছে। এর ভিতরের কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি, আশা করছি এগুলো তোমাদের মুগ্ধ করবে। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই পিসপাগোড়া। পিসপাগোড়া হচ্ছে একটি শান্তিস্তূপ ও অহিংসার গুরুত্বের একটি শক্তিশালী স্মারক হিসেবে কাজ করে। জাপানি বৌদ্ধ ভিক্ষু নিচিদাৎসু ফুজির জীবন ও দর্শন দ্বারা গভীরভাবে প্রভাবিত। তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে 1971 সালে সাক্ষাৎ করেন এবং তারপরেই তিনি এই শান্তিস্তূপ গড়ে তোলেন। এখান থেকে ফিরে আমরা চলে যাই সোজা হোটেলের উদ্দেশ্যে। এখান থেকে হোটেল খুব বেশি দূরে নয়। হোটেলে ফিরে আমরা আমাদের লাঞ্চ সেরে নিই। রীতিমতো লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ি ম্যাল রোডের উদ্দেশ্যে। ম্যাল রোডের উদ্দেশ্যে নতুন করে আমার কিছু বলার। ম্যাল রোড হলো দার্জিলিং শহরের একটি বিখ্যাত রাস্তা। এই রাস্তাটি শহরের মূল অংশকে জোড়া দেয় দার্জিলিংয়ে আসা প্রত্যেকটা পর্যটকের দর্শনীয় স্থান। ম্যাল রোডে যাওয়ার সময় আমাদের চোখে পড়লো গ্ল্যানাডিস। এই গ্ল্যানাডিসের সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই। দার্জিলিংয়ের সবচেয়ে নামকরা বেকারি গ্ল্যানাডিস 1885 সাল থেকে নিজেদের কোয়ালিটি মেনটেন করে আসছে। ম্যাল রোডে পৌঁছে আমরা দেখলাম এখানে শীতের আকর্ষণীয় সারস মেলা চলছে। প্রত্যেকটি জেলাতে স্টল লাগানো হয়েছে এবং তাদের হাতে তৈরি শিল্প বা বস্ত্র এখানে বিক্রি করা হচ্ছে। ওখান থেকে ফিরিয়ে আমরা কেনাকাটি করে ম্যাল রোড ঘোরা শেষ করে আমরা ফিরি কেভেন্টার্সে। কেভেন্টার্স হচ্ছে একটি হেরিটেজ রেস্টুরেন্ট দার্জিলিংয়ের, যা 1911 সালে শুরু হয়।
প্রায় 114 বছরের পুরনো। কেভিন টায়ার্সের আইসক্রিম খুবই জনপ্রিয় এখানে, তাই শীতকালেও অনেকে উপভোগ করে এই আইসক্রিমের আনন্দ। তবে আমরা ঠান্ডায় প্রায় জমেই যাচ্ছিলাম, তাই আমরা হট চকলেট অর্ডার করি। কেভিন টায়ার্সের ছাদে বসে আমরা পাহাড় দেখতে দেখতে কফির কাপে চুমুক দিই। কিছু কেনাকাটি করা শেষ করে আমরা চলে আসি আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে আমরা রাত্রির খাবারটা সারি। রাত্রির খাবার সেরে পরবর্তী দিন সকালে আমাদের গন্তব্য ছিল কার্সিয়াং। সেখান থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি কার্সিয়াংয়ের উদ্দেশ্যে। রাস্তার দুপাশের এই সৌন্দর্য এক কথায় বলে বর্ণনা করা যাবে না। পাহাড়, তার সাথে পাইন বন, তার সঙ্গে চলেছে টয় ট্রেনের রাস্তা। এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছালাম কার্সিয়াং। দার্জিলিংয়ের মতো শহরকে যতই ঘুরে দেখি না কেন, এর দৃশ্য ঘুরে দেখে শেষ করার মতো নয়। তাই ঠিক করলাম মনে মনে আবার যদি কোনোদিন সুযোগ পাই এখানে ফিরে আসবো। আবার যেসব জায়গাগুলো দেখা এখনো বাকি আছে সেগুলোকে দেখবো। কার্সিয়াংয়ে পৌঁছে আমাদের গাড়ি এখানে কিছুক্ষণ থামে। এখানে আমরা সৌন্দর্য উপভোগ করি। আর এটা হচ্ছে কার্সিয়াং রেলওয়ে স্টেশন। চারিদিকে সবুজ পাহাড়, সুন্দর চা বাগান, কাঞ্চনজঙ্ঘা ও টয় ট্রেন আর ঘুম রেলওয়ে স্টেশন, সব কিছু মিলিয়ে মনের মধ্যে এই যে স্মৃতি দার্জিলিংয়ের সবসময় জাগ্রত থাকবে আমার মনে। গাড়ি আমাদের পৌঁছায় নিউ জলপাইগুড়ি। চারিপাশে চা বাগান উপভোগ করতে করতে যখন আমরা জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালাম, সেখানে পৌঁছে জানতে পারি আমাদের গাড়ি যে আছে কামরূপ এক্সপ্রেস, যেটা করে আমরা হাওড়ায় ফিরব, সেটা কিন্তু 3 ঘন্টা লেট। প্রায় 3.5 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেনের দেখা মিলল। তারপর আমরা ট্রেনে উঠলাম। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও দেখার জন্য। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই।